গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছো। তো এই যে সকাল সকাল লিচির ক্ষেত থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সকালবেলা আমি আর মা এসেছি লাউ কাটতে। বাবা বলছে আজকে একটু লাউ রান্না করতে। তো এই যে আমি আর মা এসেছিল সেই লাউ তুলতে। ওই পিছনে দুটো লাউ হয়েছে, কচি কচি, খুব একটা বেশি বড় হয়নি, তারপরেও ওইগুলোই খাওয়া হবে বাবা। আর এদিকে না মানে সকালবেলায় তো তো সমস্ত ঘাসের ওপর, ছোট ছোট গাছপালার ওপর হচ্ছে তোমার শিশির হয়েছে আর পাটা ভিজে যাচ্ছে। তো যাই হোক, এই একটা লাউ দেখতে পাচ্ছ, ওইখানে দুটো লাউ আছে। আর দাঁড়াও, আমাদের লাউ গাছটা দেখো পিছন থেকে শুরু হয়েছে আর ওই মাথা পর্যন্ত চলে গেছে, আর মাঝে কয়েকটা ডালপালা অবশ্য শুকিয়ে গেছে। ওমা ওদিকেও আছে লাউ, ওদিকেও কিছু লাউ আছে, তবে সেগুলো ছোট ছোট, মানে খুব ছোট। আর এইখানে দুটো আছে একটু বড় বড়। তো এখান থেকে একটা কাটি। তো এই দেখো, এই দুটো লাউ একটু বড় হয়েছে, দেখতে পাচ্ছ। আর হচ্ছে তোমার এইদিকেও আছে, তবে ছোট ছোট। তো এই দুটোর থেকে একটা কাটা যাক। তো এই একটা লাউ আর এই একটা লাউ, এটা একটু ছোট আর এইটা একটু বড়, তো এইটা কাটবো। এই যে লাউ দেখা গেছে, আমি দেখাইছি। তো আমাদের লাউ কাটা হয়ে গেছে। লাউটা দেখতে পাচ্ছ মায়ের কাছে। আর কিছু নিবা? কি? ও, আর হচ্ছে মূলো শাক নেওয়া হবে। তো মা ওই সাইড থেকে মূলো শাক তুলবে। তো চলো। আর আমাদের গাছে না বেশ কয়েকখান কলা হয়েছে। তো অবশ্য তোমাদের আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার মা বাবা কি কি সবজি লাগিয়েছে। তো যাই হোক, এই যে মা মূলো শাক তুলছে। তবে সত্যি কথা বলতে, যে আগের দিন তোমরা একটা ভিডিওতে দেখেছিলে আমি ফার্স্ট টাইম মূলো শাক খাচ্ছি। তো আমার কাছে কিন্তু মূলো শাকটা খুব একটা বেশি ভালো লাগেনি। তো আমরা ক্ষেত থেকে যে যে সবজি নেব আমাদের নেওয়া হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে মা রান্না করবে, দেখা যাক কি রান্না করে। আর সকালবেলা আমি আর বাবা খাবো হচ্ছে ওটসের খিচুড়ি, তো আমি সেটা রান্না করব। মা খিচুড়ি টিচুড়ি অতটা খেতে চায় না, এজন্য। মা তুমি কি খাবা? ভাত। মা ভাত খাবে। তো চলো বাড়ির দিকে যাই। তো এই যে মা এখানে রান্না বান্না করছে, আর আমি হচ্ছে গ্যাসে রান্না করব। এখানে হচ্ছে কপি ভাজা হয়ে গেছে, এটা অবশ্য ছোট আমাদের। আর এই যে মাছ দিয়েছে। আর কি রান্না করবো? কপি না না, বেগুন আর আলু, ওটাও অবশ্য ছোট মাদের। তো আমি রান্না করব, যে তোমাদের বলেছিলাম না ওটসের খিচুড়ি, এজন্য হচ্ছে এইটায় লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি অবশ্য গ্যাসে রান্না করব। তো এই যে মাসালা ওটস, এটা রান্না হবে। তো প্রথমে আমি এই যে তেলের উপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজি করে নিলাম। এটা অবশ্য অনেকে অনেক রকমভাবে রান্না করে, তো আমি এভাবেই করছি। তার উপরে যে জল দিয়ে দিলাম, এটা অবশ্য গরম জল দিলে বেশি ভালো হতো। তো যাক, আমি কাঁচা জল দিয়েছি, আর জলটা যে উঠে গেছে তখন আমি ওটসটা দিয়ে দিয়েছি। আর এই যে এক দিদি এসছে, দেখতে পাচ্ছ। তো দিদি এখানে এসছে আমাকে দুটো পান দিতে। যাও, এখন বসবে না সবাই, তুমি পান দাও। দিদি তো সারা দাদা খালেও তো আমার খাই। কালকে দিদিকে দুটো কাঁচা সুপারি দিয়েছিলাম আর বলেছিলাম আমাকে পান দেবে, তো এই যে দুটো পান দিয়ে গেল। মা খুব একটা বেশি পান খায় না, তো আমি মাঝে মাঝে যে মাংস টাংস হলে পান খাই, তো সব সময় থাকে না, তো ওই জন্য দিদির কাছ থেকে নিয়ে আসি মাঝে মধ্যে। তো বলেছিলাম, তো এই যে দুটো দিয়ে গেল। আর ওই যে ওটসের খিচুড়ি রান্না করেছি, ভাবছি একটু দিয়ে আসি। ওটা তো দেখা যাচ্ছে তেমন একটা টেস্ট না, তো দিদি কখনো খায়নি, তো ভাবছি দেখি একটু দিয়ে আসি কেমন লাগে খেতে দিদির কাছে। তো চলো একটুখানি দিয়ে আসি। এই যে এখানে চামচ আছে, প্লেট আছে, একটু দিয়েছি, দেখি কেমন লাগে। তো এই যে এইটুকু নিয়েছি, জানি না কেমন লাগবে খেতে। এইখানে দেখো কালারটা বেশ ভালো লাগছে। তো আমাদের যেখানে রান্নাঘরটা, তো সামনে দিয়ে আলো পড়ছে, তো এই জন্য রান্নার কালারটা খুব একটা বেশি ভালো লাগছে না, বাট দেখো এখানে বেশ ভালো লাগছে। দেখলে তো একটু আগে খাই দাও। আরে ভালো লাগবে না, নে ঠান্ডা হয়ে গেলে খুব একটা বেশি। দিয়ে বউটা দিয়ে
ডায়েট খিচুড়ি তোমাকে দরকার। ও কিচ্ছু দেয়া লাগে না, সব খায়। দাদা কি আমাকে ভালো লাগতেছে, ভালো লাগতেছে, খাও। ভালো লাগতেছে আমার কাছে, সেটা তার ভালো লাগে। আর এই হচ্ছে সকালবেলায় মায়ের রান্না বান্না। এখানে আলু বেগুন আর পার্শে মাছের ঝোল হয়েছে, আর হচ্ছে তোমার ওলকপি ভাজা। ওই যে বলছিলাম না যে সকালবেলায় ছোটো মা মাকে রান্না করতে বলেছে, তো এই হচ্ছে সেই রান্না। আর এই যে ওটসের খিচুড়ি, এটুকু অবশ্য ছোটো মাকে দেবো। প্রথমে ভেবেছিলাম ওটসের খিচুড়ি খাবো, কিন্তু মায়ের মেনুটা আমার পছন্দ হয়েছে বলে ভাত খাচ্ছি। এখানে পার্শে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর এখানে যে মাছ ভাজা আছে, সঙ্গে একটা কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে দুধের পায়েস। চলো ভাতটা খাওয়া যাক। এখানে যে আমি স্ট্যান্ডে ফোনটা রেখে ভিডিও করছিলাম, তো পিছনের ক্যামেরা দিয়ে করছিলাম। ভেবেছিলাম যে মনে হয় ঠিকঠাক মতো ভিডিও হচ্ছে, কিন্তু এডিট করার সময় দেখি যে আমার মাথা কাটা উঠেছে। তো আমি এই যে রোদ্দুরে বসে ভাত খাচ্ছিলাম, তোমরা তো দেখেছিলে। তো একটু পরে মাও রোদ্দুরে ভাত নিয়ে চলে এসেছিলো, আমার সঙ্গে এখানে বসে বসে খাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়ার পরে এখানে দুজনে বসে বসে একটু গল্প করছিলাম। তো গল্প করতে করতে না হঠাৎ টাইমের দিকে চোখ যায়, তো তখন দেখি 12:30 বাজে। মানে আমাদের সকালের বেলায় খেতে খেতে 12:30 বেজে গেছে। তাহলে বোঝো, মানে সেই সকাল থেকে বুঝলাম না কি করে এতটা টাইম চলে গেল। তো যাই হোক, মা বলছে হাঁস মুরগিকে খেতে দেওয়া হয়নি, তো এখন ওই যে মা চলে গেল হাঁস মুরগিকে খেতে দিতে। 12:30 সত্যি আমিও বুঝতে পারলাম না কিভাবে টাইমটা চলে গেল। সকাল থেকে কি এমন করেছি? আমি একটু ভিডিও এডিট করছিলাম, আর সকালবেলায় মায়ের সঙ্গে ওই যে ঘেরে গেছিলাম লাউ তুলতে। তো তারপরে ভিডিও এডিট করছিলাম, আর হচ্ছে আর কি করেছি, ওটসের খিচুড়িটা রান্না করেছি। আর মা রান্না করেছে, মা রান্নাবান্না করেছে ছোটো মাদের ওই তরি তরকারি রান্না করছিল। ছোটো মাদের বাড়িতে আজকে অনেক কাজ, তো মা ওই ছোটো মা বলছিল মাকে যে আমার তো অনেক কাজ, তাহলে তুমি তরকারিটা রান্না করে দাও, আমি তাহলে কাজটা সারি। তো সেটাই করছিল, আর আমাদের লাউটা রান্না করেছিল। তো এই তো করেছি, আর তো কিছু করিনি, তাই এত বেলা হয়ে গেছে। তো চলো আমাদের হাঁসগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মা অবশ্য হাঁস মুরগিগুলোকে সকালবেলা একবার খেতে দেয়, আর দুপুরবেলাও অল্প করে দেয়, আর হচ্ছে ঘরে উঠানোর আগে আরেকবার দেয়। যে মা এখন হাঁস মুরগিরই খাতে দিচ্ছে। আমাদের আর এই কয়টা হাঁস আছে, এই যে অবশ্য কটা মুরগিও আছে ঘরে। ডিম পাড়াইছে মা কয়টা? আজকে আমাদের 2টো ডিম পাড়েছে। হাঁস আছে কয়টা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। মা এর হাঁসা কয়টা আর হাসি কয়টা? একটা হাঁসা আর সবগুলো হাসি। বাহ। তো বন্ধুরা এখন কিন্তু বিকাল হয়ে গেছে। তো এই যে মা গামলাগুলো ধুয়ে একটু রোদ্রে দিয়েছিল, আর আমি সেগুলো এখন এই যে উঠিয়ে রাখছি। এগুলো অবশ্য বড় গামলা, তো যখন কোনো অনুষ্ঠান ঠান হয় তখন এগুলো বের করা হয়। তো ছোটো মাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তখন বের করা হয়েছিল। তো এই যে তারপরে ধুয়ে রোদ্রে দেওয়া হয়েছিল, এখন উঠিয়ে রাখছি। তো বন্ধুরা বেশ অনেকটা সময় পর আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো এই যে ছাদে এসছি এখন জামা কাপড়গুলো তুলতে। এখন বাজে তোমার কটা? 5টা 14 বেজে গেছে। তো কখন দেখা হয়েছিল তখন, যাই হোক আমার মনে নেই ঠিক কটার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল। দুপুরবেলায় স্নান করার পর আর তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি। তো যাই হোক এখন বিকেলের কিছু কাজবাজ সারবো। আর মা আজকে ধান রোদ্দুরে দিয়েছিল ছাদের উপর। তো এই যে এখানে এরকমভাবে গোটো করে রেখে গেছে। যতটুক সময় রোদ্দুর ছিল ততটুক সময় মেলানো ছিল, তারপরে রোদ্দুরটা যখন হয়ে যায় তখন এরকমভাবে গোটা করে রেখে দিয়েছে। আবার কালকে এই ছাদেই হচ্ছে ধান রোদ্দুরে দেবে। তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে কাপড় চোপড়গুলো তুলবো, আর তারপরে নিচে গিয়ে দেখি মা আর কি করতে বলে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে দেশি মুরগি রান্না হবে। তো আমার হাজব্যান্ডের আজকে আসার কথা ছিল, আই থিঙ্ক ও মনে হয় আসবে না। যাই হোক মুরগিটা কাটা হয়ে গেছে, তো এখন বলছে ও আসতে পারবে না। তারপর কাটা যখন হয়েছে তখন রান্না করা হবে। আর আমার বাবা হচ্ছে তোমার দেশি মুরগিটাই সব থেকে বেশি ভালো খায়, অন্য কি তেমন একটা কিছু খেতে চায় না, মানে মাংসর ভিতরে দেশি মুরগিটাই বেশি পছন্দ করে। তো এই জন্য মাকে বলছি থাক, ওটা আর রাখতে হবে না। আর ফ্রিজের জিনিস না আমার বাবা খুব একটা বেশি খেতে চায় না, যেটা সত্যি কথা। ফ্রিজের জিনিস আমার বাবা খুব একটা বলবো না, টোটালি পছন্দ করে না। তাই দেশি মুরগিটা এখন রান্না করা হবে। তো চলো নিচের দিকে যাই। একটা মানে ঝাপসা ঝাপসা লাগছে। আমি তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছি, তারপরেও কিনা মনে হচ্ছে না মুখটা বেশি পরিষ্কার লাগছে না, মানে কিরকম একটা ঝাপসা লাগছে। এবার মনে একটু ঠিক আছে, তাই না? তো
তো চলো আরেকটা জিনিস তোমাদের দেখা, আমি দুপুরবেলায় না ছাদে বসে ভাত খাচ্ছিলাম। তো ওই দেখো ওইখানে বসে খাচ্ছিলাম, গ্লাস আছে, ওই সাইডে থালা আছে, মানে ভাত খাচ্ছিলাম, এখানে হাতটা ধুয়ে রোদ্দুরে বসেছিলাম। তারপরে না হাত যাওয়ার সময় নিতে মনে ছিল না, এখন মনে পড়েছে, মানে মনে পড়েছে বলতে ছাদে এসে আমার মনে পড়েছে যে আমি তো এখানে থালা টালা রেখে গেছি। তো চলো নিচের দিকে যাই, মানে সরি নিচের দিকে না, এই কাপড় চোপড়গুলো তুলি, থালা বাসনটাও নিয়ে এবার নিচে যাই, পরে দেখা হচ্ছে, দেখি আর কি করি। তো এই যে আমার কাপড় চোপড় তোলা হয়ে গেছে, এখন নিচের দিকে যাচ্ছি। মা হচ্ছে ওই মুরগিটা কাটছে, তো জাতি চাচ্ছে, একদম ওজন না, হাফ কেজি টেজি হবে মনে হয়, ছোট একটা মুরগি। তো জাতিটা দিয়ে আসি, মা বলছে যদি জাতি না হয় তাহলে থেতলে যাবে কাটতে গিয়ে, মানে আমাদের বডিতে খুব একটা বেশি ধার নেই। তো এই যে জাতি, এই হচ্ছে তোমার সবটুকু, কতটুকু হবে মা? হাফ কেজির মতো এই যে কেটে রেখেছে এইটুকু। তো এই যে বাবা আর আমি এখন আবার বাগানে চলে এসেছি কলা পাতা কাটার জন্য। তো দুজনে দাঁড়াও, আজকে বাবা আর আমি কলা পাতায় ভাত খাবো, এই জন্য কলা পাতা কাটতে এসেছি। ও তো সেরা বাবা, ওটা ওদের কাটলি যেটা ভালো হয় সেই জিনিস কেন তা নেও নেও দিলাম দেও। এই কেন তো ভালো, কোনটা এই যে পানি ভালো কোন করে এই যে খোলা আছে হ্যাঁ ওই যে কলা আছে, এখানে যে পাতা কেটেছে কিন্তু এখানে হচ্ছে ছেঁড়া ভরা। আজকে অবশ্য বাবার ফেভারিট মাংস রান্না করা হচ্ছে, এর জন্য বাবা বললো অনেকদিন তো হলো কলা পাতায় খাওয়া হয় না, তো চল তো কলা পাতা কেটে নিয়ে আসি, আর সেজন্য এই যে আমরা বাগানে এসেছিলাম। তো আমরা দুজন খাবো তো, আর দুজনের জন্য 4 পিস কলা পাতা লাগবে, তো এটাতে আমাদের হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের টোটাল মাংস, এতটুকু হয়েছে। অবশ্য মুরগিটা একটু ছোটই ছিল। তো এই পেঁয়াজ রসুন আস্ত দিস, পেঁয়াজ নেই বাবা, এই দুটো পেঁয়াজ আছে, তো একটা আস্ত দে। ভিডিওটা অবশ্য বাবা করে দিচ্ছিল, তো কখন যে ক্যামেরার সামনে বাবার হাতটা চলে আসে বাবা অবশ্য বুঝতে পারেনি। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সময়ের সঙ্গে সঙ্গে না সমস্ত কিছু যেন চেঞ্জ হতে থাকে। যেমন দেখো এই যে বাচ্চা কাচ্চারা দেখতে পাচ্ছ বাড়িতে এসে, এই টাইমে কিন্তু ছোটবেলায় আমরাও যেতাম, গিয়ে গান করতাম সবার বাড়িতে গিয়ে, তারপর হচ্ছে তারা চাল দিত, সেই চাল দিয়ে একটা টাইমে আমরা সকলে মিলে পায়েস রান্না করে খেতাম। শুধু অবশ্য বাচ্চারা না, বড়রাও কিন্তু এরকম যায়। তো যাই হোক, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক দল বের হতো, আর এখন মাত্র কয়েক দল আসে বাড়িতে। তো এই যে এটাকে আমরা না শুভ্রে বলি। কৃষ্ণ লীলার কথা কিছু শুনবি যদি আয় তোরা আয়, হাতে ছড়ি নন্দরানী যায় গোপালের পিছে, হাতে ছড়ি নন্দরানী যায় গোপালের পিছে, দৌড়া দৌড়ি উঠলেন কৃষ্ণ কদম্বেরি গাছে তোরা আয় আয়, কৃষ্ণ লীলার কথা কিছু শুনবি যদি। তো এই যে মাংসর জন্য আমার এখানে পেঁয়াজ কুচি করা হয়েছে, এখানে কয়েকটা রসুন দেখতে পাচ্ছি, এগুলো আস্ত দেবো, পেঁয়াজও কয়েকটা আস্ত দেবো, সেগুলো এখনও কাটা হয়নি। এখানে আলু কেটে নিয়েছি, আছে রসুন আর হচ্ছে আদা, রসুনও আর কয়েকটা দেবো। তো এই যে মশলাপাতি বাটা হয়ে গেছে, এখানে আছে পেঁয়াজ বাটা, কয়েকটা আস্ত দেবো রসুন, এখানে গরম মশলা বাটা, জিরে বাটা, আদা বাটা, সরি রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ কুচি, আর এই যে আস্ত পেঁয়াজ। তো চলো এবার এই যে মাটির উনানে রান্না করব, চলো রান্নাটা কমপ্লিট করি। তো এই যে এখানে আমি তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাগুলো ভীষণ ভালো করে কষিয়ে নিয়েছি। অবশ্য জিরে বাটা আর গরম মশলা বাটা আমি কিছুটা রেখে দিয়েছি, সেগুলো পরে দেবো। আর এই যে এই হচ্ছে মাংসগুলো, এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার অবশ্য আমি আলুগুলো দিয়ে দেবো। আলু অবশ্য অনেকে ভেজে দেয়, তো আমি মাঝে মধ্যে ভেজে দিই, আবার মাঝে মধ্যে এরকম কাঁচাই দিই। তো দুরকমভাবেই কিন্তু ভালো লাগে খেতে। সবসময় কিন্তু আমি আবার মাংসর আলুর খোসা ছেলে দিই না, বেশিরভাগ টাইমে খোসা সহই আমি রান্না করি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে মাংসটা। তো আমার কষানো হয়ে গেছে, তো কষানো হয়ে গেলে একটা ডাক দেয় না, সেই ডাকটাও চলে এসছে। তো এখন আমি জল ঢেলে দেবো, গরম জল দেবো। তো
তো জল দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন এই যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে জিরে বাটাটা রেখে দিয়েছিলাম সেইটা, আর যে গরম মশলাটা রেখেছিলাম সেই গরম মশলাটা কিন্তু আমি অবশ্য যে পাত্রে নামাবো সেই পাত্রে কাঁচাই রেখে দেবো, তার উপরে হচ্ছে মাংসটা নামিয়ে নেব। আর রসুনের ভিতরে না একটু নষ্ট ছিল, এজন্য এরকম কোয়া ভেঙে ভেঙে দিয়েছি। আর এই হচ্ছে আমার দেশি মুরগির ঝোল, দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। তো চলো এবার খেয়ে দেখা যাক। তো এই যে বাবা এখন কলা পাতাগুলো কেটে দিচ্ছে, ওই যে দেখতে পাচ্ছে 1 পিস, ওরকম হচ্ছে 4 পিস কাটবো, মানে এক একজনের খাওয়ার জন্য 2 পিস করে লাগবে, তো 4 পিসে আমাদের দুজনের হয়ে যাবে কলা পাতার থালা। তো এবার দেখো কিভাবে বাবা ভাঙছে, ওই যে ডাটার নিচে থেকে কিন্তু পাতাটা একটু ভেঙে মুড়ে নিচ্ছে। অবশ্য 2 পিস পাতা, তার ভিতরে যদি 1 পিস ছেঁড়া পাতা থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ নিচে যে পিস রাখতে হবে সেটা ছেঁড়া হলেও কোনো সমস্যা নেই, তবে উপরে যে পিস থাকবে সেই পিসটা যেন খুব ভালো থাকে। এবার বলি ডাটার কথায়, তো নিচের পিসের ডাটা যেদিকে দেওয়া হবে উপরের পিসের ডাটা কিন্তু তার অপোজিটে দিতে হবে, তাহলে মাঝখানটা একটু নিচে থাকবে, আর হয়ে গেল কলা পাতার থালা। দেখতে পাচ্ছ আমার কিন্তু কলা পাতার 2 ডাটা 2 পাশেই, দেখো মা ঘুরিয়ে দিচ্ছে, তোমরা ভালো করে দেখতে পেয়েছো। তো মা এখন এই যে আমাকে কলা পাতায় খেতে দিচ্ছে। তো এই যে বহুদিন পরে কলা পাতায় ভাত খাচ্ছি। আগে অল্প দাও আগে। ওসব কিচ্ছু দিতে হবে না মা, ব্যাস আর কিচ্ছু না। তো এই যে দেখতে পাচ্ছ আমি মাংস দিয়ে খেতে বসে গেছি কলা পাতায়। তো যাই হোক মাংস কিন্তু ভীষণ ভালো নরম হয়েছে, মানে কচি মাংস। যাই হোক চলো খাওয়া যাক। তোমরা কে কে কলা পাতার থালায় ভাত খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো যাই হোক আগে কিন্তু আমাদের গ্রামের দিকে যেখানেই নিমন্ত্রণ হতো সেখানেই কিন্তু কলা পাতায় খেতে দিত, এখন অবশ্য অন টাইমের থালা গ্লাস এসছে। তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্টখাট্ট একটা ভিডিও, জানি না তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট। ভিডিওটা শেষ করে যখন ঘুমাতে যাব তখন দেখি আরও এক দল এসছে সুব্রে গাওয়ার জন্য, তো ভাবলাম সেটাও ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে কিন্তু অনেক বড়রাও আছে।